ওরা তো আ হয়ে গেল, আগে অ লিখতে হবে তারপর আ লিখতে হবে, মুছে দাও। এ নাও, লেখো অ লেখো, পাশেরটা অ। হ্যাঁ অ কোনটা, হ্যাঁ লেখো। হ্যাঁ, অ এর একটা মাত্র একটা দাগ, হ্যাঁ। এবার আ লেখো। হর্ষই লেখো। এই যে এটা হর্ষই। সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে, এক হাতে গুলি, বন্দুক, আর সাইকেল চালাচ্ছে। একটু পরে আবার আন্টি আসবে পড়তে বসবে বলে এখন একটুখানি বের করেছি ওকে, সাইকেলটা চালাক। আজকে এই জুতোটা পরে স্কুল, এই দেখো জুতোটা খুলে বারান্দায় রাখবে, দিয়ে এটা পরবে। হ্যাঁ বাবা, আবার এই ওরে বাবা, আবার হাত ছেড়ে আবার চালাচ্ছে। উফ, এত পাকা, এত পাকা, বাপরে বাপ। না আর কি কি করবে ও বড় হলে, আমি সেটাই ভাবছি। এই যে খাটের যে নিচে যেসব স্পেসগুলো থাকে, তো সেখান থেকে জাস্ট এত জামা কাপড় বার করেছি। এখন এগুলো হাফ পুরো একদম বাতিল করব, আর হাফ ফোরে রাখবো। আর যেহেতু শীতকাল চলে যাচ্ছে, শীতের জামাও তুলে রাখতে হবে, তাই এদিকে সব শীতেরগুলো জড়ো হয়েছে। আর এদিকে যা আছে তার থেকে অনেক কিছু রিজেক্ট করতে হবে, কারণ আর জায়গা নেই। প্রচুর জামা হয়ে গেছে আমার, আদির। আদির পাপার বেশি নেই, আমার আর আদিরই বেশি। আর আদি তো মানে ছোট্ট বাচ্চা, তো ওদের তো মাসে মাসে আগে জামা ছোট হতো, সেগুলো থেকে গেছে। আর এখন তো বছরেও জামা ছোট হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো ওই ব্যাগে আছে প্রচুর মশারি আছে, যেগুলো ছিঁড়ে গেছে, সব রিজেক্ট করব। আর এখানে এগুলো হচ্ছে শীতের, এগুলোকে ভালো করে অর্গানাইজ করে ভালো করে রাখবো। কারণ খাটের, যখনই খাটটা তুলে কিছু বার করতে যাই, মনে হয় যেন ওগুলো আমাকে খেতে আসছে, মানে এতটাই অগোছালো হয়ে পড়ে থাকে। তাই আদি পাপার ছুটি আছে, আছি এই কাজটা আগে করে দাও, কারণ শীত এমনিতেই চলে যাচ্ছে, শীতের সব জামা কাপড় তুলতেই হবে। তো এখন এই অবস্থা দেখো, এগুলো যে কী করে সব আবার ভাঁজ করে অ্যারেঞ্জ করব, সেটাই হচ্ছে ব্যাপার। বের তো করলাম, এবার যেন দেখেই যেন আমার গায়ে জ্বর আসছে, যে এতগুলো জামা আমাকে আবার ভাঁজ করতে হবে, আবার তুলতে হবে। এখন দেখি কতটা কি আদির পাপা আমাকে হেল্প করে, দেখা যাক।